শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক বাহক জননন্দিত রাষ্ট্রপতির সান্নিধ্যে বেগম জিয়া বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা আক্তার পুতুল। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে বেগম খালেদা জিয়া নামে তিনি পরিচিত হন। একজন স্ত্রী হিসেবে স্বামীর সেনা জীবন, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন দেখেছেন সবচেয়ে কাছে থেকে। স্বামীর সহচর্যে তিনি দেশ ও দেশের মানুষের প্রতি নিবিড় দায়িত্ববোধের শিক্ষা পান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সারা দেশে চষে বেড়িয়েছেন দেশের নানান প্রান্তে গণমানুষের জীবন দর্শনে। আপামর জনতার সাথে মিশেছেন তাদের একজন হয়ে অতি সাধারণ মানুষের মতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ফার্স্ট লেডি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের অগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। ১৯৮২ সালে সেনাবাহিনীর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি। এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গড়ে তোলেন বেগম জিয়া। পরবর্তীতে বেগম জিয়া ১৯৮৬ সালে এরশাদের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচন থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। দৃঢ় সংকল্পে দেশের গণতন্ত্রের জন্য ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদের রোশনালে বেগম জিয়া ৭ বার গ্রেপ্তার হন। জনগণকে সাথে নিয়ে রাজপথে তুমুল জনমত গড়ে তোলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জনতার তীব্র প্রতিরোধে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে বাধ্য হয়েছিল। ১৯৯১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসে সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সুফল হিসেবে তার হাত ধরে ব্যাপক কর্মসংস্থান, গার্মেন্টস শিল্প, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটে। নারীদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করে সারা দেশে নারী শিক্ষার বিপ্লব ঘটান নারী জাগরণের দিশারি বেগম জিয়া। প্রবাসীদের নানান জটিলতা নিরসনে চালু করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্সার দাবিতে ছুটে যান জাতিসংঘে। গুরুত্ব দেন জনমতামত, শান্তি আর স্থিতিশীলতায়। ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু হয় বেগম জিয়ার একান্ত প্রচেষ্টায়। ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নেন। রেস্কিউ মিশন শিরোনামে ২০০৬ সালে বেগম খালেদা জিয়াকে প্রচ্ছদ করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। ২০০৭ সালে ১/১১ সময় আবারও কারাবন্দী হন। অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে বড় ছেলে তারেক রহমানকে চলে যেতে হয় লন্ডনে। নানা রকম নির্যাতন আর হুমকির মুখেও দেশ ছাড়তে রাজি হননি বেগম জিয়া। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র রুখে দিতে আমৃত্যু বাংলাদেশে থাকার প্রতিজ্ঞা করেন। আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলে যেখানেই থাকি, এই জনগণ প্রতিটি সুখে দুঃখে শান্তিতে সংগ্রামে আমার সাথী হয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি যেমন থাকি, যেখানেই থাকি,
যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। 1991, 1996, 2001 কিংবা মহাবিপর্যয় 2008, যখন যে আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, ভোটের মাঠে জনতার উপচে পড়া ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। 2008 সালে জাতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই শুরু করে ইতিহাসের জঘন্য ফ্যাসিবাদ। একের পর এক মিথ্যা মামলা, দলীয় নেতা কর্মীদের গুম খুনের মাধ্যমে বিপর্যস্ত হয়ে ওঠে দেশের গণতন্ত্র। তবুও টলানো যায়নি বেগম জিয়ার মনোবল। মইনুল রোডের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়তে হয় আওয়ামী লীগের রোষানলে। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় ওঠেন এবং টানা 93 দিন গৃহবন্দী থাকেন। গণতন্ত্রের মহাদুর্দিনে ডাক দেন মার্চ ফর ডেমোক্রেসির। ফ্যাসিবাদের নানামুখী নির্যাতনে যত নির্যাতিত হয়েছেন, ততই দেশের আপামর মানুষের মন জয় করতে থাকেন। দেশ ছেড়ে যাননি, কঠিন অসুখের চিকিৎসা নিয়েছেন দেশের মাটিতেই। রাজনীতির বাইরে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ বুকে নিয়ে এক মজলুম মায়ের কান্নায় কেঁদেছিল পুরো জাতির বিবেক। তবুও তিনি আপোষহীন। লড়াই শেষ হয়নি তখনও। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তার আন্দোলন থামাতে মিথ্যা মামলা আর প্রহসনের বিচারে তার ঠাঁই হয় কারাগারে। দীর্ঘদিনের কারাবাসে শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার দাবি উঠলেও সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। সাময়িকভাবে জামিন দিলেও রেহাই পাননি আওয়ামী রোষানল থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার কাছে জিম্মি পুরো দেশ তথা দলের নেতাকর্মীদের যে বিচক্ষণতার সাথে আগলে রেখেছেন, তা বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, একটি দলের মাথা নত না করার শিক্ষা। 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিবাদের পতন ঘটলে বেগম জিয়া দেশকে শান্ত করতে দিলেন শান্তির ডাক। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 2025-এর 30 ডিসেম্বর অবসান ঘটে বিশ্ব রাজনীতির এক আপোষহীন নেত্রীর। মহান রবের ইচ্ছায় তিনি পুত্র তারেক রহমানকে কাছে পেলেন, দেখে গেলেন মুক্ত বাংলাদেশ। নজিরবিহীন এক ঐতিহাসিক জানাজার সাক্ষী হয়েছিল সারা বিশ্ব। বিপুল মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়া পেলেন অনন্য সম্মান। বাংলাদেশের প্রশ্নে গণতন্ত্রের স্বার্থে বিভিন্ন সময় খালেদা জিয়া যে আপোষের নেতৃত্বের নজির স্থাপন করেছেন, তা সারা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতির অনন্য উদাহরণ।
Thank you.